আমি পড়ে গেলে সেটা নয় আলাদা ব্যাপার, রনের আবার একটা বিয়ে দিয়ে যাবে। এইসব উল্টোপাল্টা কথা বলো না। বেঁচে গেলা। अबे साले এই ট্যুরটা কিন্তু একটা লং ট্যুর ছিল, খুব ভালো লেগেছে, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, তাই না? আরো যদি সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারতাম আরো বেশি মজা হতো, তাই না? না গো, বেশি লোক আসলে ক্যাজে ভালোই হয়েছে, কাউকে আনিনি। তো আমরা চলে এসেছি দার্জিলিং, এখানে 2 দিনের ট্রিপ আমাদের। আজকে আমরা বেরিয়েছি সবাই সাইট সিন দেখার জন্য। অলরেডি 2টো সাইট সিন দেখে আমরা এখন এইখানে চা বাগান আছে এদিকে, এই চা বাগানের সাইডে দাঁড়ালাম। এখানে নাকি একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছে। আমি বললাম কি বেকার সময় নষ্ট করে লাভ আছে, আর একটা জায়গায় চা বাগান আছে, এখানে যে ট্র্যাডিশনাল ড্রেস আছে যেটা পরে সবাই ফটো তোলে ভিডিও বানায়, ওটা আমার খুব ভালো লাগে। তাই বললাম কি আমি, লীনা দিদি, তারপরে দিদি আছে, সবাই মিলে আমরা ওই ড্রেসটা পরবো। ছেলেদেরও আছে জানো তো, পরবে তুমি? না গুরু, হ্যাঁ থাক, ছেলেদের এমনিতে টাকা যাবে। কি রে আর হ্যাঁ, সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে বলো তো কি, এখানে একটা জু আছে যেখানে পশু পাখি দেখবো। আমি না কোনোদিন চিড়িয়াখানাতে যাইনি, এমন কপাল হয়ে গেছে আমার, দার্জিলিং এসে চিড়িয়াখানায় যাচ্ছি। বাবারে বাবা যায়। আর প্রচণ্ড রোদের তাপ। আর আরেকটা কথাও বলার ছিল যে নর্থ সিকিম থেকে ঘুরে আসার পরে ওখানে তো এত ঠান্ডা, -12 ডিগ্রি, তারপরে -9 এরকম মানে টেম্পারেচার ছিল। আর এইখানে আসার পরে কেমন জানি ঠান্ডাই লাগছে না, মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে। তাহলে ভাবো আমরা যখন আবার ব্যারাকপুরে ফিরবো আমাদের কেমনটা মনে হবে কি গরমকাল পড়ে গেছে, তাই না? এই যেন সামনে সরস্বতী পুজো, কোনো প্ল্যান করা হলো না গো, যা হবে ফ্লোতে এগিয়ে যাবো। ছেড়েই দিয়েছি, আর টেনশন করে কি লাভ, তাই না? কুল খেয়ে নেবো এবার আগে আগে। আমি কদিন ধরে না বড্ড ঘন কথা বলছি, মুখে লাগাম লাগাতে হবে। আসলে খুশিতে না বেশি ঘন কথা বেরিয়ে, পালাও 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 পালাও। সাইট সিন আর কটা আছে লীনা দিদি ভাই? এ লীনা দিদি ভাই, দাদার আর বিয়ে দিতে পারবো না, বয়স হয়ে গেছে। কেন? দাদার জন্য আমি 101টা মেয়ে খুঁজে আনবো। দাদার বয়স হয়ে গেছে। কি মনে হচ্ছে বউটা পড়ে গেলে ভালো হতো নাকি? তাহলে বাবা, বয়স নিয়ে কথা বললে সবাই রেগে যায়। আরে তো শুধু মেয়েরাই রাগ করে, এখানে ছেলেদেরও গায়ে লাগে। আমি পড়ে গেলে সেটা নয় আলাদা ব্যাপার, রনের আবার একটা বিয়ে দিয়ে যাবে। এইসব উল্টোপাল্টা কথা বলো না। বেঁচে গেলা। কয়েকজন হাত দেখে বলেছে সেই ভিডিও তুমি ছেড়েছো, আমার দুটো বিয়ে। হ্যাঁ গো, ঠিক আছে না, এইসব উল্টোপাল্টা কথা একদম বলো না। চলো এখান থেকে চলে যাই, হ্যাঁ রিস্ক হয়ে যাবে। চলো চলো। তুমি আমাকে মনে করিয়ে দিও। আমি এখানেই শুনতে গাড়ি চালিয়ে দাও, গাড়ি চালিয়ে দাও, গাড়ি চালিয়ে দাও। আচ্ছা আমরা যেমন হয় না, এখন আমরা আচ্ছা ওই জুতে যাবে নাকি ওই আগে চা বাগানে যাবে? আগে জু যাই, নাহলে টাইম 4টের সময় তো বন্ধ হয়ে যাবে। তাই এ দেখো এখান থেকে না একটা আমুল কুল কোকো কিনেছি। এটা কি এখানকার না কলকাতাতে? সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা এখানে দেখি কি ওপেন দোকানে না মদ বিক্রি হয়, অ্যালকোহল বিক্রি হচ্ছে, তারপরে কি বলে বিজার্স বিক্রি হচ্ছে, সব দেখছি দোকানে সাজানো। এগুলো বোধহয় এখানে মুদিখানা দোকানে বিক্রি হয়। হ্যাঁ এখানে বোধহয় এসব কিছু ম্যাটার করে না। ঠান্ডার দেশ না, সবাই খায় বলো, ছোট বাচ্চারাও খায় না। তাহলে 18 বছর রোগ পড়ে। 18 বছর পরে দোকানে যদি রয়েছে বাচ্চারা যদি গিয়ে বলে আমাকে এটা দাও, দেবে না। চুপ করো, ওইসব আমরা এইসব কথা বাদ দিই। अबे साले অনেক কথা বলে ফেললাম, এবার তোমাদেরকে বলি। 7 দিন হয়ে গেছে আমরা ঘুরতে এসেছি সিকিম। সিকিম থেকে ঘুরে গ্যাংটকে আবার ফিরেছিলাম, হয়তো একই জায়গা। তারপরে গ্যাংটক থেকে আমরা ডিরেক্ট কালকে সন্ধ্যাবেলা চলে এসেছি দার্জিলিংয়ে। এখানে কালকে ছিলাম, আজকে থাকবো সারাদিন, আবার কালকেও সারাদিন থাকবো। মানে মোটামুটি কালকে সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছি, তাই তো? আমাদের হাতে আজকে 3টার, কালকে একটু সময় আছে, আমরা তারপরে আবার বাড়ি ফিরবো। এই ট্যুরটা কিন্তু একটা লং ট্যুর ছিল, খুব ভালো লেগেছে, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, তাই না? আর বেশি ভালো লেগেছে কেন বলো তো, রন আমার সাথে ছিল, তারপরে দিদি দাদাভাই ছিল, সবাই ছিল। আরও যদি সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারতাম আরও বেশি মজা হতো, তাই না? না গো, বেশি লোক আসলে ক্যাজে ভালোই হয়েছে, কাউকে আনিনি। রন তো তালে তালে হ্যাঁ বলেছিল।
যাই হোক নেক্সট টাইম আমরা আবার একটা সবাই মিলে ট্যুর করব, মজা হবে তখনও আবার। কারণ সামনে আবার একটা প্ল্যান হচ্ছে জানো তো, কোথায় বলো তো? মানালি। মানালি, মজা হবে। হ্যাঁ টিকিট কালকে কাটবে। ঠিক আমি আছে। বলেছি আমাদের নাম লিখে নে, নাম লিখে নে, টাকা দিতে বলবে ফোন পে করে দেবো বলে। পয়সা হি পয়সা। আমার নেই, বরের আছে। চলো এবার আমরা জুতে যাই। চলো। আমরা চলে এসেছি, চলো এবার বাঘ দেখবো। বাঘ আছে, কি কি আছে এখানে? সব আছে, ডাইনোসর আছে এখানে। তাহলে সব থাকলো কোথায়? জুতো একটা রাখা দরকার ছিল। ওটা বিলুপ্ত বোকা। কোথায় বিলুপ্ত? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে আজকে আটকে রেখে দেবো। এই জঙ্গলের মধ্যে রয়েছে সব। হ্যাঁ, কলকাতা চিড়িয়াখানায় ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়, এটা দেখি অনেক বড় বড় ইয়ের মধ্যে রাখা হয়। তারপরে ধরতে পারবে না? হ্যাঁ, তোমার ধরেও ফেলতে পারে কাছাকাছি গেলে। যাই করবে 3.5টার নিচে। এই জঙ্গলের মধ্যে নাকি সব পশু পাখি ছাড়া রয়েছে। তুমি বলো এই রিস্ক না জীবনে? না ছাড়া না, খাঁচা করাই আছে, ওদের অনেক বড় স্পেসের মধ্যে রাখা হয়েছে। ও আচ্ছা। ছোট ছোট খাঁচার মধ্যে নেই। আচ্ছা ফুল পড়ে গেছে। আমার এইসব জায়গায় ভয় করে, কেন বলো তো? কেন? মানে একটা ভিডিওতে দেখেছিলাম না, সে বাঘের মুখে পড়ে যায়, সিংহের মুখে পড়ে যায়। হ্যাঁ, পড়ে গেলে বাঁচিয়ে নিও। চলো গিয়ে দেখি কি কি আছে এখানে। হ্যাঁ চলে এসেছি আমরা জুতে। চলো, দার্জিলিংয়ে কি এই একটাই জু? ওই দাঁড়াও। চলো। সবাই চলে এসছে। ये खत्म करके आइए। আমিও খাচ্ছি, লিনাদিও খাচ্ছি। লিনাদিকে আটকে দিয়েছে, আমাকে ছেড়ে দিয়েছে। জিনিসটা দেখতে পেয়েছিলাম, একটা দেখতে পাইনি। কত শান্তভাবে বসে আছে দেখো। এটা কি চিতাবাঘ? স্নো লেপার্ড। এই যে কাছে এসছে, এই দেখ আসছে কিন্তু এখানে। এই কাছে আসছে, কত বাপরে! কাছে। দেখো কত কাছে এসছে। অনেকগুলো আছে, একটা দুটো তিনটে চারটে। চিতাবাঘ জল খাচ্ছে। যাবি যাবি ওখানে? চিতাবাঘটা কি বিবাহিত না অবিবাহিত? জিজ্ঞাসা করো তো। চারটে আছে, উনি দুটো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন। মনে হচ্ছে বাঘের সাথে গিয়ে একটু আড্ডা মেরে আসি। মনে হচ্ছে না, এটা আদর করে আসি। তাকাচ্ছে দেখো, আর ধরতে ইচ্ছে করে। এই বাবা, ওই যে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে আয় তোকে খাই। চলো অন্য চলো। কিছু দেখি এলাম। এখানে একটুখানি চুপচাপ থাকতে হবে, কারণ না হলে পশু পাখির ডিস্টার্ব হবে। চিতাবাঘ, এই যে চিতাবাঘ, এই যে চিতাবাঘ। এইরকম কিছু চিতাবাঘ দেখতে পেয়েছো? ওই দেখো আমাকে, তুমি দেখো কিরকম ভাবে তাকাচ্ছে। দেখেছো কেমন ভাবে তাকাচ্ছে? দাদা আসুন, দাদা। বাঘ, এটা চিতাবাঘ। তোমাকেই দেখছি না দাদা ভাই। এই যে এই যে এই যে ওই দেখো দাদা কাছে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে দাদা। এই এক্সকিউজ মি, নিচে নিচে যায়, নিচে। আপনার কথা শুনুন। তোমার কথা শুনে আমি জানি তুমি না। ইয়েস, একমাত্র পুরুষ আমি। দারুণ হলো ব্যাপারটা না? এখানে অনেক ছেলে রয়েছে, অনেক মেয়ে রয়েছে, সবাই সমর্থন করলো। তোমায় দেখে ইন্সপায়ার হচ্ছি। তোমাকেও হতে হবে, প্রদীপকেও হতে হবে। প্রদীপ তো পারবে না।
প্রথমবার আমি বাঘ দেখলাম, এইটাকে দেখে মনে হচ্ছে ও যখন হ্যালো করবে তখন আর তাকানোর মতো থাকবে না। ওই জোর ঘর দেখেছো? হ্যাঁ ওই জোর। রাজা রাজাই লাগছে। হ্যাঁ হুম ওর ভাইবটাই আলাদা। এই তাকাস না, ও মুখোশ পরে কোনো মানুষ না তো। টাইগার अभी जिंदा है। ওর ভাইবই আলাদা, ঘুরেই তাকাচ্ছে না কারোর দিকে। হ্যাঁ আর কি আছে? ভাল্লুকটা লোক নেই। এই ব্রো হাই, সিটি মারো, সিটি মারো। আরে দেখ না এদিকে। আমি শিওর ওকে টাকা দিয়ে রেখেছে, নাহলে ও পাবলিক দেখে এখানে নাই নাই করে 10 বার পাক মারলো। আর অন্যগুলোকে দেখো ভয় লুকিয়ে আছে। ওই দেখো আবার আসছে, দেখো আবার আসছে। ওর বাজেটটা বোধহয় হাই র্যাঙ্ক। ও বাবা, বাঘ মামা দেখে নিয়েছি আমরা। আর এবার আরেকটা জায়গায় যাচ্ছি। এই দেখো চিতাবাঘ, ওই দেখো বললাম না এখানে আছে। ওই দেখো, বাপরে বাপ কেমন ছটপট করছে, মনে হচ্ছে বেরাতে পারলেই হয়। সব কটাকে একদম খাবে, কামড়ে কামড়ে। আমাকেও খাবে। দেখো, দেখাও, তুমি নিজেই দেখে আছো। अच्छा वही रही है, फिर मैं आके आपको कॉल करूँगा। এই কটা জিনিস আটকে রেখে তো চিড়িয়াখানা বানিয়ে দিল। আরো ঘুরলে অনেক কিছু দেখতে হবে। হতে পারে আরো কিছু আছে, আমরা বুঝতে পারছি না, তাই না বলো? ইয়েস। ওই তো আমাদের ওখানে পাওয়া যায়। হুম, ও ঘুরে বেড়ায় এমনি এমনি। ওকে আবার এখানে আটকে দিয়েছে, দেখো তো কি জ্বালা। ওই দেখো পাখিটা কি দারুণ, লাল পাখিটা। ওটা কি কি পাখি ওটা? ও দেখো কাকাতুয়া, টিয়া পাখি। ওই দেখো দেখা যাচ্ছে না, কাছের জন্য রিফ্লেক্ট করছে। তো এখন আমরা ম্যাগি, ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়ে দুপুরে লাঞ্চ সারছি। পাহাড়ি এলাকায় ঘুরতে এসে আমরা শুধু ম্যাগি, চাউমিন এগুলো খেয়ে কাটাচ্ছি না, মোমো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। প্রচুর ভিডিও গ্যালারিতে পড়ে আছে যেগুলো এডিট করে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। কিছু প্রবলেমের মধ্যে রয়েছি, রণ একটু ব্যস্ততার কারণে ও সময় পাচ্ছে না। তো আমি এই ভিডিওটা এডিট করে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানিও। আর আমাদের এই ট্যুরটা ছিল প্রায় 10 দিনের। তো ঘুরে এসেছি আমরা, 2 দিন আগেই হলো ঘুরে চলে এসেছি, কিন্তু এডিটে একদমই মন বসছে না কিছু কারণের জন্য, যেটা তোমাদেরকে এই মুহূর্তে বলতেও পারছি না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমিও খুব তাড়াতাড়ি চেষ্টা করব ব্লগ আপলোড দেওয়ার। আসলে আমার মন ভালো থাকলে সব ভালো থাকে, তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি ব্লগ আপলোড করার। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।